নমস্কার। আপনি কমেন্টে জিজ্ঞেস করেছেন পুরাতন আমাশয় রোগকে কমপ্লিটলি কিওর করতে কোন কোন যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। এর জন্য আজকে শিখে নেব কোন কোন যোগাসনগুলোকে আপনি রেগুলার সকালে এবং সন্ধ্যায় যদি অভ্যাস করেন তাহলে এই আমাশয়ের সমস্যা থেকে সম্পূর্ণ নিজাত পেতে পারেন। তার জন্য দেখব প্রথমে কিছু ল্যাং পজিশনে যোগাসন মানে শবাসনে এবং কিছু যোগাসন বসে বসে। তার আগে একটা কথা বলে রাখি, আপনাকে রেগুলার কপালভাতি যে ক্রিয়া এটাকে কিন্তু সকালে খালি পেটে 15 মিনিট এবং বিকালে খালি পেটে 15 মিনিট কিন্তু অবশ্যই করবেন। তার সাথে সাথে এই যোগাসনগুলো অভ্যাস করবেন। যদি সম্ভব হয় তাহলে আপনি রেগুলার খালি পেটে একটা করে পেয়ারা খাবেন, মানে ব্রেকফাস্ট করার আগে আপনি একটা পেয়ারা খাবেন। তো বোঝা গেছে তাহলে কিন্তু আপনার যে আমের যে সমস্যা মানে পেটে যে আম বাঁধছিল সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে কিওর হতে শুরু করবে। তো দেখা যাক প্রথম যে যোগাসন সেটা হচ্ছে এইভাবে শবাসনে শুয়ে পড়ব এবং এটাকে বলা হয় অর্ধ হালাসন। এর জন্য আপনাকে দেখা যাচ্ছে এর জন্য আমরা কি করতে হবে, পা দুটোকে উপরের দিকে তুলে এইভাবে এখানে এই অবস্থায় মানে 90 ডিগ্রি, এই যে এটাকে বলা হয় অর্ধ হলাসন। এখানে আপনাকে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। বোঝা গেছে? ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এই অবস্থায় আপনি হোল্ড করবেন, এটাকে বলা হয় অর্ধ হলাসন। এর ফলে আপনার পেটের যে ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন এগুলো মজবুত এবং শক্তিশালী হতে শুরু করবে। এর ফলে আপনার পেট যে খাবার খাওয়ার পর পাচিত হওয়ার পর যে আম বাঁধছিল পেটে, যে আমাশয়ের প্রবলেম হচ্ছিল সেটা ধীরে ধীরে কিওর হতে শুরু করবে। এখানে 30 সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে 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 গ্রাউন্ডে রেখে রিল্যাক্স করব। বোঝা গেছে? এর পরের যে আসন সেটা হচ্ছে উত্তান পাদাসন। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এরপর শ্বাস নিয়ে এই অবস্থায়, বোঝা গেছে? এই অবস্থায় আপনাকে হোল্ড করতে হবে 15 to 30 সেকেন্ড। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। এই অবস্থায় আপনি কাউন্টিংও করতে পারেন, 1 2 3 4 এইভাবে। শুরুর দিকে অসুবিধা হলে আপনি 10 to 15 সেকেন্ড হোল্ড করবেন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 রিল্যাক্স। এই আসনগুলো করলে আপনার পেটের যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে, ডাইজেস্টিভ অর্গানের, যে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আপনার লিভার, স্টোমাক, এই সমস্ত ধীরে ধীরে মজবুত হতে শুরু করবে। এর ফলে আমের সমস্যা যে ছিল আপনার, যেটা যত পুরনোই হোক সেটা ধীরে 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 ঠিক হতে শুরু করবে। কিন্তু একটা কথা বলে রাখি, এই যোগাসন কিন্তু 1 বা 2 দিনের ব্যাপার নয়, এটাকে রেগুলার প্র্যাকটিস করতে হয়। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। নেক্সট আসন নৌকাসন। এর জন্য আপনাকে কি করতে হবে, শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে এইভাবে, বোঝা যাচ্ছে? এই অবস্থা। ক্লিয়ার? এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে এবং প্রত্যেক আসনকে আপনার 3 থেকে 5 বার রিপিট করতে হবে। মানে আমি একবার করে দেখাচ্ছি এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড। আমি আগেও বলেছি শুরুর দিকে 30 সেকেন্ড হোল্ড করতে অসুবিধা হলে আপনি 10 সেকেন্ড হোল্ড করবেন। ক্লিয়ার? শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 গ্রাউন্ডে, হাতকে গ্রাউন্ডে রেখে রিল্যাক্স। এটা হলো লাইন পজিশন মানে শবাসন। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে উঠে আসবেন। এখন বসে বসে কিছু আসন। প্রথম আসন হচ্ছে যোগ মুদ্রাসন। এর জন্য আপনাকে পদ্মাসনে বসতে হবে। পদ্মাসনে শুরুর দিকে বসতে অসুবিধা হলে আপনি সুখাসনে বসবেন। বোঝা গেছে? কিন্তু রেগুলার প্র্যাকটিস করলে পদ্মাসনে বসা খুবই সহজ, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এরপর হাতকে এইভাবে মুঠি বন্ধ করে নাভির 2 পাশে রেখে, আমি সাইড থেকে দেখাই, সামনে বোঝা গেছে আপনাকে মুঠি বন্ধ করা হলো, নাভির উপরে নয়, নাভির 2 পাশে রেখে ফুল শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনে দিকে ঝুঁকতে হবে। এখন আমি সাইড থেকে দেখাই। ক্লিয়ার? মুঠি বন্ধ করে ফুল শ্বাস নিয়ে সাইড থেকে এই কারণে দেখাচ্ছি, আপনাকে এইভাবে গিয়ে ঝুঁকলে হবে না, আপনাকে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকতে হবে।
ফুল শ্বাস না হলো শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে আপনি সামনের দিকে ঝুলিয়ে দিন। বোঝা গেছে? এবং আপনার যে কপাল সেটা গ্রাউন্ডে এইভাবে স্পর্শ করতে হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এই অবস্থায়। এবং শুরুর দিকে অসুবিধা হলে আপনি এই অবস্থায় হোল্ড করবেন। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ। প্রত্যেক আসনকে 3 থেকে 5 বার রিপিট করতে হবে এবং প্রত্যেকবার 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। আপনি 1, 2 এভাবে কাউন্টিং করতে পারেন, 15 কাউন্ট করবেন। এরপর ধীরে 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 শ্বাস নিয়ে ধীরে 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 উপরে উঠে আসবেন। এটা হচ্ছে যোগ মুদ্রাসন। এটাকেও 5 বার করতে হবে। বোঝা গেছে? এরপর আপনাকে করতে হবে খাবার পর প্রত্যেক দিন বজ্রাসনে বসতে হবে। বজ্রাসনে বসার জন্য আগেই শিখেছি এইভাবে। ক্লিয়ার? দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই। আমি পেছন থেকে দেখাই। পেছনে এই যে টো মানে বুড়ো আঙুল দুটো একে অপরের সাথে লেগে থাকবে। ক্লিয়ার? দেখা যাচ্ছে? গোড়ালির উপরে নয়, গোড়ালির দুটোকে ফাঁক করে গোড়ালির মাঝখানে এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট করে এইভাবে বসতে হবে। সামনে থেকে দেখাই। বোঝা গেছে? এইভাবে দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই। এটাকে বলা হয় বজ্রাসন। রেগুলার খাবার পর, দুপুরে খাবার পর এবং রাত্রে খাওয়ার পর 5-5 মিনিট আপনি বজ্রাসনে বসবেন। বজ্রাসনে বসলে কি হয়, আপনার সমস্ত এই অবস্থায় বসার ফলে খাবার আপনি গ্রহণ করেছেন, সমস্ত ব্লাড পেটের দিকে ফ্লো হতে থাকবে। এর ফলে ব্লাড পেটের দিকে ফ্লো হচ্ছে মানে ওখানে অক্সিজেনজনিত ব্লাড পেটে ফ্লো হচ্ছে, মানে আপনার স্টোমাক, আপনার লিভার, আমরা ইন্টেস্টাইন, এর ফলে খাবার সঠিকভাবে পাচিত হবে। এটা হচ্ছে সায়েন্টিফিক রিজন। এখানে কোনো তুক্কা বা কোনো রকম প্রবলেমের ব্যাপার নয়। তো এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে আরামসে বসবেন। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এবং আপনার সমস্ত ফোকাস আপনার পেটের উপর, মানে স্টোমাকের উপর। বোঝা গেছে? এই অবস্থা আপনি কোনো রকম মোবাইল বা কোনো রকম টিভি বা কোনো রকম মনের কোনো রকম সঞ্চালন করবেন না, শুধু আপনার ফোকাস পেটের পাচন ক্রিয়ার উপর। ক্লিয়ার? এটাকে বলা হয় বজ্রাসন। এরপরে যে আসন করতে হবে, মানে এটা তো হলো খাবার পর। সকালে আপনাকে করতে হবে মুন্ডুকাসন। মুন্ডুকাসন করার জন্য আপনাকে কী করতে হবে, এইভাবে মুঠি বন্ধ করতে হবে। একইভাবে যোগ মুদ্রাসন পদ্মাসনে বসে করছিলাম, মুন্ডুকাসন বজ্রাসনে বসে করব। সেম। বোঝা গেছে? আমি সাইড থেকে দেখাই। নাভির 2 পাশে রেখে মুঠিটাকে শ্বাস নিয়ে মেরুদণ্ডকে স্ট্রেট করে এইভাবে নয়, এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে ধীরে ধীরে আপনাকে সামনের দিকে ঝুঁকতে হবে। শুরুর দিকে আপনার মাথা যদি গ্রাউন্ডে স্পর্শ না হয় তাহলে আপনি এই অবস্থায় 15 to 30 সেকেন্ড হোল্ড করবেন এবং এই আসনকে 3 থেকে 5 বার অভ্যাস করবেন। এই মুন্ডুকাসন, যোগ মুদ্রাসন, উত্তান পাদাসন, নৌকাসন, এই আসনগুলো যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে পেটে কোনো সমস্যাই থাকবে না। এবং যার পেট ক্লিয়ার, মানে পেট যা সঠিক, তার কিন্তু মন, তার কিন্তু শরীরের সমস্ত অর্গান কিন্তু সঠিক থাকবে। তো পেটকে ক্লিয়ার রাখতে হবে। এর জন্য আপনাকে দুপুরে খাওয়ার আগে সম্ভব হলে স্যালাড খাবেন। সকালে খাবার আগে সকালে ব্রেকফাস্টে ফ্রুটস নেবেন কিছু, যেমন পেয়ারা, অ্যাপেল, নাশপাতি, এসব যদি নেন তাহলে আপনার আমাশার সমস্যা কিন্তু কিওর হতে বাধ্য। রাত্রের খাবার মানে ডিনার 7টার আগে যদি কমপ্লিট করতে পারেন, 7 o'clock, তাহলে আরও ভালো হয়। তো এবং সকালের দিকে আপনার গুনগুনা গরম জল খেতে হবে। এরপর শ্বাস নিয়ে উঠে আসতে হবে এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স। তো বোঝা গেছে? রেগুলার এই শবাসন অবস্থায় এবং বসে এই আসনগুলো যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনার আমাশয়ের সমস্যা, শুধু আমাশয়ের সমস্যা নয়, পেটজনিত সমস্ত সমস্যা, যে সকালে পেট পরিষ্কার না হওয়া, পেটে গ্যাসের সমস্যা, পেটে ব্লটিং মানে পেট ফোলা ফোলা, পেট ফাঁপার ভাব, এই সমস্ত কিছু ধীরে ধীরে নির্মূল হতে থাকবে যদি এই যোগাসনগুলোকে রোজ অভ্যাস করতে পারেন। তো থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।